দীর্ঘদিন ধরে বিভিন্ন কারাগারে আটক ৮ বন্দীর বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। গতকাল দীর্ঘদিন ধরে কারাগারে আটক ৮ বন্দীর তথ্য হাইকোর্টে উপস্থাপন করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়ায় তারা ১০ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন। তথ্য উপস্থাপনের পর বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশের জন্য এদিন ধার্য করেন। বন্দীরা হলেন সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদির মিয়া, সাজু মিয়া ও মোহাম্মদ জালাল। হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তারা কারাগারে বন্দী রয়েছেন। পবিত্র ওমরা হজ পালন শেষে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসফিয়া উদ্দিন সহ মাই টিভি পরিবারের কয়েকজন সদস্য এখন রয়েছেন মদিনায়। সেখানে পৌঁছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন তারা। একই সঙ্গে মসজিদে নববীতে নামাজ আদায় সহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ৭ দিনের সফরে পবিত্র নগরী মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন তারা। সফর সঙ্গী হিসেবে রয়েছেন মাই টিভির বার্তা পরিচালক জেকের উদ্দিন সম্রাট, মাই টিভি পরিচালক প্রমি নাসির, তরুণ নির্মাতা তৌহিদ আফ্রিদি, বার্তা সম্পাদক আমিরুল মোমিনিন মানিক ও সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় অঞ্চল নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী কোস্ট গার্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এজন্য বাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কোস্ট গার্ড বাহিনী যাত্রা শুরু করে। শুরুতে ২টি পেট্রোল ক্রাফট নিয়ে তারা দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২২ বছরে বাহিনীতে যোগ হয়েছে অত্যাধুনিক সব বাহন ও অস্ত্র। দেশের জলসীমায় দস্যুতা রোধে এই বাহিনী অভিযান চালিয়ে ২০১৬ সাল পর্যন্ত ৩,৫২৯ জনকে আটক করেছে। মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থানের অভাবে চোরাচালান সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে সীমান্তের মানুষ। বিজিবির অভিযান বৃদ্ধি পাওয়ায় জব্দ হচ্ছে বিপুল পরিমাণের মাদকদ্রব্য সহ অবৈধ মালামাল। সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থানের দাবি সীমান্তবাসীর। মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ভারতের সাথে মৌলভীবাজারে ২৩৮ কিলোমিটার সীমান্তের প্রায় পুরোটাই দুর্গম পাহাড়। সীমান্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় সেখানে কর্মক্ষেত্রের সুযোগ খুবই কম। তাই জীবন জীবিকার তাগিদে চোরাচালান সহ নানা অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে অনেকেই। চোরাচালানের মধ্যে ভারতীয় পাতার বিড়ি এগুলো বাংলাদেশে ধরা হলেও মাদকের একটু বিস্তার হয়ে গেছে চারিদিকে। বিষয়টা আসলে গুরুত্বের সাথে দেখা উচিত। ২০১৫ সালে বিজিবির হাতে ধরা পড়েছে মাদকদ্রব্য সহ ১৬,৭৯,০৮৮ টাকার অবৈধ মালামাল। নজরদারি ও তৎপরতা বাড়িয়ে ২০১৬ সালে ২৫,১৩,৬৫,৮১৯ টাকার মালামাল জব্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ২০১৫ সালে মামলা হয়েছে ১৩২০টি, আর ২০১৬ থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৮টিতে। আমরা গত এক বছরে অর্ধ কোটি টাকার উপরে মাদক জব্দ করেছি এবং প্রায় শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এলাকাবাসী মনে করেন বেকারত্ব আর শিক্ষার সুযোগ তৈরি না হওয়ার ফল এটি। বিভিন্ন কাজ কামে জড়িয়ে পড়েছে, যদি বেকারত্ব দূর করা যেত। কার্যকলাপ খারাপ করে মাদকের সাথে জড়িত হয়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সীমান্ত রক্ষাকারী বাহিনী সোচ্চার থাকলেও বিকল্প কর্মসংস্থান না থাকায় বারবার একই অপকর্মে জড়িয়ে পড়ছেন অপরাধীরা। সীমান্তে রেল রোড নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে মৌলভীবাজার সীমান্ত আরো সুরক্ষিত হবে বলে মনে করেন বিজিবি অধিনায়ক। আমরা আশা রাখি এবছর আমরা আরো বেশি পরিমাণে মাদক চোরাচালান রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারবো এবং মাদক দ্রব্য যাতে শ্রীমঙ্গলে অনুপ্রবেশ করতে না পারে সেক্ষেত্রে আমরা সদতৎপর থাকবো। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। বগুড়ার কাহালু উপজেলার পতঞ্জা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতরাত ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পতঞ্জা এলাকায় রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা টহলরত পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী গুরুতর আহত হয়। পরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পৃথিবীতে যতগুলো বিশেষ দিবস রয়েছে তার মধ্যে তরুণদের কাছে যে দিনটি সবচেয়ে বেশি আরাধ্য তার নাম ভ্যালেন্টাইন ডে।
আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে বিশেষভাবে আর নানা উপায়ে ভালোবাসার কথা জানায় প্রেমিক প্রেমিকারা। তবে উপায় যাই হোক, উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে ভালোবাসা প্রকাশ। মার্জিয়া মান্নানের ডেস্ক রিপোর্ট।